স্ত্রীর কথা শুনবে, মায়ের কথা শুনবে না। হয়ে গেছে রাসূলুল্লাহ যা যা বলেছে হয়ে গেছে। হুজুর আমার বলে দিয়ে গেছেন আখিরি জামানাতে খুরাসান বলে একটা জায়গা আছে। খুরাসান কোন জায়গাটা? বর্তমান আফগানিস্তান, পাকিস্তান আর এইদিকে ইরানের কিছু অংশ, এটাকে খুরাসান বলা হয়। ওই খুরাসানে মুসলিম হুকুমত তৈরি হবে, মুসলমান হয়ে যাচ্ছে। ওই মুসলিম হুকুমত কোথায় হবে? ওই মুসলিম হুকুমত যখন তৈরি হয়ে যাবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের পরচমের তলা থেকে, এই জায়গা থেকে, এই খুরাসান থেকে তারা মুসলমান আছে হযরতে ইমাম মেহেদীর পরচমের তলায় জড়া হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম ওখান থেকে চলে যাবে কোথায়? ওখান থেকে হুজুর আবার কুস্তুনতুনিয়া বলে একটা জায়গা আছে, রোমের কুস্তুনতুনিয়া। ওই কুস্তুনতুনিয়া ফাতহ করবে। কুস্তুনতুনিয়া ফাতহ করার সঙ্গে সঙ্গে খবর পাওয়া যাবে দাজ্জাল বেরিয়ে গেছে। ওখান থেকে হযরতে ইমাম মেহেদী সব লস্কর নিয়ে কোথায় চলে যাবে? বাইতুল মুকাদ্দাস চলে যাবে। বাইতুল মুকাদ্দাসে, জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে চলে যাবে। ফজরের রক্ত হয়ে যাবে। নামাজ যখনই পড়াতে যাবে হঠাৎ করে দেখা হবে মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, এই ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, এই যে আয়াত নাযিল হয়েছে এর শানে নজুলটা খুলে দেখেন। কেন এই আয়াতটা নাযিল হলো? একজন সাহাবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ পড়ি, আমি হজ করি, আমি যাকাত দিই, আমি তাকওয়া করি, আমি তাহারাত করি, আমি ইবাদত করি, আমি আমল করি, আমি জিকির করি, আমি ফিকির করি, আমি বড় বড় আমালান সালেহ ভালো ভালো আমল করি। কিন্তু আমার মনের মধ্যে হয়, এই আমলগুলো করার পরে আমার মনের মধ্যে হয় যে আমার আমলের ব্যাপারে যেন মানুষ জানে, আমার আমলের ব্যাপারে যেন মানুষ অবগত হয়, আমার আমলের ব্যাপারে মানুষ জেনে যেন আমার নাম করে, কত আমল করে, কত সুন্দর ইবাদত করে, কতক্ষণ সেজদা দেয়। বলার সাথে সাথে আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবা হবে না, আমার সাহাবা হবে না। তুমি আমল করলে, তুমি যে আমল করছো এই আমলটা আল্লাহর জন্য করতে হবে, আল্লাহর জন্য করতে হবে, আল্লাহর জন্য করতে হবে। মানুষ দেখুক না দেখুক, মানুষ জানুক না জানুক, মানুষ নাম করুক না করুক, মানুষের খেয়াল করলে হবে না। খালিসাতান, মুখলিস হয়ে ইখলাসের সাথে আল্লাহর জন্য ইবাদত করতে হবে। বলার সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতটা যখন এই কথাটা বললেন, এই হুজুর পাকের কথার সাপোর্টে আমার আল্লাহ পাক এই আয়াত নাযিল করে বললেন, বলে দাও হাবিব, যারা আমি আল্লাহ আমাকে দেখতে চাই, ভালো ভালো যেন আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আদা, এবং আল্লাহর ইবাদতে আল্লাহর ইবাদতে যেন শরীক না করে, আল্লাহর ইবাদতে যেন শরীক না করে। হে নবীর উম্মতিরা, উদাহরণস্বরূপ বুঝিয়ে দিয়ে যায়, নামাজ পড়া তিন ধরনের আছে। একটা নামাজ পড়া শিরক, একটা নামাজ পড়া শিরক, মসজিদে নামাজ পড়ছেন আল্লাহু আকবার কিন্তু শিরক হয়ে যাচ্ছে। একটা নামাজ পড়া শিরক, আর একটা নামাজ পড়া রিয়া, আর একটা নামাজ পড়া ইবাদত। নামাজ পড়া শিরক কোনটা? আপনি মানুষের জন্য নামাজ পড়ছেন, লোক আপনাকে দেখছে, লোক আপনার নাম করবে, এজন্য সেজদা বেরিয়ে দিলেন, এজন্য সুন্দর করে দাঁড়ালেন, এবার ধ্যান দিলেন। মানুষকে লোক দেখানি নামাজ যারা পড়ে, লোক দেখানি ইবাদত করা শিরক। আবার ইবাদত আমল করতে করতে মনে মনে যদি হয় লোক আমাকে দেখছে, লোক আমাকে দেখছে, লোক আমাকে দেখছে, এটা হচ্ছে রিয়া, এটা হচ্ছে রিয়া। আর না লোকের কথা, না লোকের জন্য এই খেয়াল না রেখে যারা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ ওগুলোকে ইবাদত বলে গণ্য করে না। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ দিদারে আসা সব ভাইয়ের দুটো শর্ত, একটা ভালো আমল করতে হবে, আর একটা শিরক করলে, শিরক বলতে একটা তো হাকিকাতে শিরক আছে, কোন আল্লাহর বদলে কারো কাছে মাথা নত করা, ইবাদতের শিরক, গোপন শিরক, এটা গোপন শিরক, লুকোনো শিরক। এই যে ইফতারের মজলিস করেছেন, কেন করেছেন? যারা পয়সা দিলে ইফতারের মজলিসে কেন দিয়েছে? অমুক সাহেব বলবে আপেলটা পুরো কিনে দিয়েছে, শশাটা পুরো কিনে দিয়েছে, খেজুরটা একাই দিয়ে দিল, লোক নাম করবে, বাজারে বলবে। যদি এইসব খেয়াল থাকে হয় রিয়া হবে, আর যদি আরো খারাপ হয় তাহলে শিরক হয়ে যাবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আজ কোনো খেয়াল না থাকলে খালে সাতান মুখলেস হয়ে যদি দান করে তাহলে ওই দানটা আল্লাহর ইবাদত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যারা হবে না সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ দিদারের শর্ত কটা হলো বলেন? কটা হলো শর্ত? দুটো। কটা? একটা ইবাদত করতে হবে, আর একটা ইবাদতে শরীক করলে হবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এবার আমি আপনাদের যে মাসে আমরা একত্রিত হয়ে গেছি, যে মাসে জড়া হয়ে গেছি, এই রমজান মাসে নিয়ে এসে আপনাদের ঘরে আমরা সবাই এবার আপনাদের ধ্যান থেকে রমজান মাসে নিয়ে এসে রোজাকে আল্লাহ কত বড় ইবাদত করেছেন, কত বড় নিয়ামত করেছেন। এ নবীর উম্মত উম্মতিরা, বুনিয়াল ইসলাম আলা খামসাতুন, ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচটা। এক নম্বর হচ্ছে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এ মুসলমানের ছেলেরা, এ মুসলমানের ছেলেরা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটা হচ্ছে ইসলামের বুনিয়াদ। কালেমা হচ্ছে আকীদার সাথে বিশ্বাসের সাথে, আকীদার সাথে বিশ্বাসের সাথে, আর এই চারটে হচ্ছে আমলের সাথে, আমলের সাথে। এটা হচ্ছে রূপ, এটা হচ্ছে জেসেম, এটা হচ্ছে আকীদা, এটা হচ্ছে বিশ্বাস, এটা হচ্ছে আমল, এটা হচ্ছে প্রতিদান ফল। এ নবীর উম্মত উম্মতিরা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই চারটে ইবাদত আল্লাহ পাকের পছন্দের ইবাদত। এ মুসলমানের ছেলেরা, কিন্তু আমার আল্লাহ পাক এই চারটের মধ্যে একটার ব্যাপারে বলেছেন as-sawmuli। আমার আল্লাহ বলেছেন as-sawmuli। আল্লাহ কোন জায়গায় বলেন নাই আল হজ্জলি, আল্লাহ বলেন নাই আল-যাকাতুলি, আল্লাহ বলেন নাই as-সালাতুলি, আল্লাহ বলেন নে as-সালাতুলি, আল্লাহ বলেন নে যাকাত। শুধু একমাত্র রোজার ব্যাপারে আল্লাহ বলেছে as-sawmuli। কারণ হচ্ছে as-sawmuli মানে হচ্ছে আল্লাহ বলছে রোজা আমার জন্য, রোজা আমার জন্য। শুধু কি আমরা রোজা আল্লাহর জন্য রাখি? নামাজ কি আল্লাহর জন্য পড়ি না? হজ কি আল্লাহর জন্য করি না? যাকাত কি আল্লাহর জন্য দিই না? নামাজ, হজ, যাকাত আমরা আল্লাহর জন্য করি, কিন্তু কোন জায়গায় বলেন নামাজ আমার জন্য, রোজা, নামাজ আমার জন্য, হজ আমার জন্য, যাকাত আমার জন্য। কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ পাক শুধুমাত্র রোজার ব্যাপারে বলেছে রোজা আমার জন্য, এর প্রতিদান আমি দেব। as-sawmuli ওয়া আনা উযযা বিহি, as-sawmuli ওয়া আনা আজিজি বিহি। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি দেব। রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজেই আল্লাহ, আমার আল্লাহ পাক পরিষ্কার হাদিসে কুদসির মধ্যে বলেছেন যে রোজা রাখবে তার পুরস্কার আল্লাহর দিদার। যেটা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ দেখতে চাইলে দুটো শর্ত, একটা হচ্ছে ইবাদত করতে হবে, একটা শিরক করলে হবে না। ইবাদত আর শিরক থেকে বাঁচতে হবে। ইবাদত অনেক আছে, যত রকমের ইবাদত আছে, যত রকমের ইবাদত আছে, লোক দেখানেও করা যায়, আবার আল্লাহর জন্যও করা যায়। কিন্তু রোজা এমন এক ইবাদত লোক দেখানি করাই যায় না। যেটা হবে না সুবহানাল্লাহ। শর্ত কি? ইবাদত করতে হবে, আর লোক দেখানি করলে হবে না, শিরক করলে হবে না। রোজা এমন এক ইবাদত যেটা শিরক কোনোদিন, বলেন বলেন, শিরক কোনোদিন হয় না রোজায়। কারণ রোজা যে রাখলো সে লোক দেখানি নয়, আল্লাহ বলে as-sawmuli, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ দেবো। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার আল্লাহ পাক প্রতিটা ইবাদতের বদলা দেবে, 1 থেকে 70 গুণ পর্যন্ত আল্লাহ বদলা দেবে। কাউকে ধরেন একবার আল্লাহ বললেন, আল্লাহ 10 বার বলার বদলা দিতে পারে, 50 বার বলার বদলা দিতে পারে। একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, আল্লাহ একবারেরও বদলা দিতে পারে, 70 বারেরও বদলা দিতে পারে, 70 বারেরও বদলা দিতে পারে। তাহলে আল্লাহ পাক হিসাব বুঝিয়ে দিয়েছেন 1 থেকে 70, কোন রিওয়ায়াতে 700 গুণ পর্যন্ত আল্লাহ বদলা দিতে পারে। ধরেন 1 টাকা দান করলেন, আল্লাহ ওটাকে 600 টাকার বদলা দিতে পারে, কিংবা 700 দিতে পারে। 1 লাখ দান করবেন, 700 লাখের বদলা আল্লাহ দিতে পারে। এ নবীর উম্মত উম্মতিরা, কিন্তু আমার আল্লাহ রোজার ব্যাপারে কোনো বদলা লিখে দেয়নি। আমার আল্লাহ বলেছে রোজা আমার জন্য, এর বদলা আমি আল্লাহ দিয়ে দেবো। যেটা হবে না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
আপনাদের কি রোজা লেগে গেছে? আমাদের ওখানে বলে রোজা লাগা। কি বলে আপনাদের? রোজা লেগে গেছে, খিদে লেগে গেছে বলা যায়? হ্যাঁ, বিয়াদবি না। তাই রোজা লেগেছে নাকি? তাকবীর দান, নারে তাকবীর। সেবারে এক আমার ভাই হাত তুলে দোয়া চাইছিল, জানেন তো, নামার বলছিল, হাত তুলে দোয়া চাইছিল। আর দোয়া চাইতে বলছে আল্লাহ এদের কমন সেন্স দেন। কি দোয়া চাইছে? হ্যাঁ, এমন ভাই বলেছে আমি তো আর ওখানে বসে থাকতে পারি না, হেসে ফেলেছে। কেন? আমাদের কমন সেন্সের খুব দরকার, জানেন তো, আমাদের কমন সেন্স খুব কম। একটা ছেলেকে আমি হাঁকার মেরেছি, ওকেই মনে, তোকে হাঁকার মারলাম তো, কাকে হাঁকার মারল? ওই পেছনের থেকে তোকে হাঁকার মেরেছি তো, এদিকে ওখানটা দাঁড়া, ওখানে দাঁড়া। কেন বলছি, কেন হাঁকারটা মারলাম তোকে শোনাচ্ছি। আল্লাহ বলাচ্ছেন ওর মাপ চাইবো তোর কাছ থেকে, তাহলে তো আমার কিয়ামত আমার ধরবে সমস্যা। ওকে হাঁকার মেরেছি, জোরে হাঁকার মেরে দিচ্ছে। দেখছে যে 2:45 বেজে গেছে, দেরি হয়ে গেছে, নামাজ পড়া হয়নি, উজু করে পাগলের মতন ছুটছে, এটা বিছিয়ে নামাজ, তখন মুসাফা করতে। বুঝতে পারছেন? এগুলো দরকার, এগুলো জানার দরকার। দেখছো হুড়োহুড়ি হচ্ছে, নামাজ হয়নি, কিছু মনে করেছেন কেন? কিছু মাফ করে দিও, চলে যাবো তো, 2 ঘন্টা 1 ঘন্টা লেগে এসেছি তো। কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহ মাফ করেন। খুব আমাদের বুঝে শুনে চলতে হবে। আল্লাহ আমাদের মুসলমান করে পাঠিয়েছে, জেনে রেখে দেবে। আমরা কারো অনুসরণ করব না, আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম ধরে হুজুরের অনুসরণ করব। আমাদের উঠা, আমাদের বসা, আমাদের কথা, আমাদের চলা, আমাদের ফিরা, আমাদের সব কিছু হুজুর পাকের নকলে হবে। কথা ঠিক না বেঠিক বলে? আমরা কোনো হিরোরও নকল করব না, আর কোনো ভিলেনেরও নকল করব না, আমরা কোনো রাজনীতির নেতারও নকল করব না, আর আমরা কোনো কমেডিয়ানের নকল করব না, আমরা কোনো ক্রিকেটারের নকল করব না, আমরা কোনো বক্সারের, রেসলারের নকল করব। আমরা দিন দুনিয়ার বাদশা, যার ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সেই উত্তম চরিত্রের আমরা অনুসরণ করব। একবার জোরে বলেন সুবহান। কথা ঠিক না বেঠিক বলে? তাই আমাদের খুব বুঝে শুনে চলতে হবে, বুঝে শুনে চলতে হবে। আল্লাহ যে এক কথা বলাচ্ছেন, বলছি শোনেন। হ্যাঁ, 2টো শর্ত আল্লাহর দিদারের। রোজা থেকে আল্লাহ কি নিয়ামত করেছেন এটা বলি। 2টো শর্ত, একটা দিদা, একটা হচ্ছে কি ইবাদত, আর একটা শিরক থেকে। রোজা এমন একটা ইবাদত যেটা করলে আল্লাহ প্রতিদান দেন, যেটা করলে আমার আল্লাহ পাক বদলা দেন, আর যেটা আল্লাহর জন্য আল্লাহ নিজে বলে দিয়েছেন যে ইবাদত লোক দেখানি করা যায় না। ধরেন আমি রোজা রাখি, আল্লাহ না করেন আমি রোজা রাখি না, খেয়ে এসছি, ভালো করে বেড়াচ্ছে, হোটেলে বসে খাওয়া দাওয়া করে নিয়েছি, মুখটা মরা করে বসে আছে, তাহলে কি আমি রোজা রাখলাম? আল্লাহ পাক তোমাকে আমি করছি, তোমার সামনে আমি প্রেটেন্ড করছি, নিজেকে জাহির করছি যে আমি রোজাদার, কিন্তু খেয়েছি। আমি আল্লাহর কাছে কি করতে পারলাম? আমি ফজরের আজানের আগে, ওয়াক্তের আগে খেলাম, মাগরিবের আজানের সময় খেলাম, সেহরি করলাম, ইফতার, এর মাঝখানে যেগুলো এগুলো আছে সেগুলোকে যদি পুরা পালন করি, সেগুলোকে যদি আমরা পুরা পালন করি, তাহলে আমি কি করলাম? রোজা রাখলাম। তাহলে এই যে রোজাটা রাখলাম, এটা কি লোক দেখানি রাখবো? জোরে বলেন, বলেন। যদি লোক দেখানি রাখি, আমি খাবো নুক্কে নুক্কে। যদি একসাথে সফরেও থাকি, বাথরুমে ঢুকান হিসাব করার নাম করে বাথরুমে ঢুকেও খেয়ে নেবো। কথা ঠিক না বেঠিক বলেন? কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, কোচরের ভিতরে পানি নুক্কে নিয়ে যে ভিতরে যে খেয়ে নেবে। কথা ঠিক না বেঠিক বলেন? কিন্তু যদি রোজা রাখি আর লোক দেখে, লোকের সাথে আর কোনো সম্পর্ক নেই, এ আল্লাহর জন্য, যেটা হবে না সুবহানাল্লাহ। কোন পাগল আছে এরকম যে সারাদিন শু করছে লোকের জন্য? আছে কেউ? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? এই রমজান
রমজান মাসকে কাজে লাগাতে হবে। আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা রোজা রাখে আমার আল্লাহ তাকে ফারহাতান বলা হয়েছে, আল্লাহ পাক তাকে দুটো খুশি দান করে দেন। যারা রোজা রাখে আল্লাহ দুটো খুশি দান করেন, একটা খুশি দুনিয়াতে দেন আর একটা খুশি আখিরাতে দেন। দুনিয়ার খুশি যখন বান্দা ইফতারে বসে যায়, আর ইফতারে যখন লোকমা, ইফতারে যখন মেওয়া, ইফতারে যখন খাবারগুলো গালের মধ্যে দেয়, খুরমা খেজুর আর শরবত যখন গালের মধ্যে দিয়ে ইফতার করে, একটা খুশি আল্লাহ সঙ্গে সঙ্গে দান করে দেয়, সঙ্গে সঙ্গে দান করে দেয়। আর একটা খুশি আল্লাহ তুলে রাখে। বান্দা মরে যাবে, কবর হবে, কিয়ামত হবে, পুলসিরাত পার করবে আর বিচার হবে। তারপরে আমার আল্লাহ ওই ময়দানে পর্দা তুলে বান্দাকে দিদার দিয়ে রোজার খুশির বদলা চুকিয়ে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। কেন চালাচ্ছ? বসো বসো, শুনছেন আপনারা? একটু শরীর খারাপ হয়ে যাবে, থাক রেখে দেন, আল্লাহ আপনাকে কবুল করে। শুনছেন? রোজাদারের কটা খুশি? একটা ইফতারে আর একটা আল্লাহ দিদারে। একবার জোরে বলেন। একটা খুশি ইফতারে দিয়ে দিল আর একটা খুশি দিদারে। ইফতারের খুশিটা সত্যি কথা কসম খেয়ে বলেন, পাচ্ছেন না পাননে? আল্লাহ সত্য কথা বলে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। যেমন আল্লাহ ইফতারে খুশি দিয়ে দিচ্ছে, যেমন সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন, আল্লাহর কসম আল্লাহ দিদার দিয়েও খুশি করে দেবে। আচ্ছা যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। তাহলে এই রমজান মাসকে আমাদের কাজে লাগাতে হবে। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন রমজান মাস এসে যাবে তোমরা চারটে জিনিসের কাসরাত করবে, চারটে জিনিসের কাসরাত করবে। রমজান মাস এসে গেলে রোজা রাখা অবস্থাতে চারটে জিনিসের কাসরাত করবে। এক নম্বর হচ্ছে কালেমা শরীফের কাসরাত করবে, বেশি বেশি করে কালেমা শরীফ পড়বে, বেশি বেশি করে কালেমা শরীফ পড়বে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করবে। হে নবীর উম্মত উম্মতিরা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা বেশি বেশি করে করবেন। নিয়ত করে নেবেন যে আমি আজকে 100 বার কালেমা পড়বো, কি 200 বার কালেমা পড়বো, পুরা মাসে আমি 1 লাখ বার কালেমা পড়বো, কি 50,000 বার পড়বো, কি 10,000 বার, কি 1,000 বার, কি 2,000 বার, কি 10 বার। আল্লাহ পাকের দরবারে নিয়ত করে বেশি বেশি করে কালেমা শরীফ পড়বেন। হে নবীর উম্মত উম্মতিরা, আদম আলাইহিস সালাম পয়দা হয়ে আরশের দিকে তাকিয়ে দেখেছিলেন, ওখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওসিয়াত আল্লাহুল আমিন সাহেব মুদাল্লাল নামাজ শিক্ষার প্রথমে হুজুর নকল করে বলেছেন, হুজুর যখন মেরাজে গেলেন আল্লাহ জান্নাতের দরওয়াজা থেকে ঢুকছিলেন, দুদিকে দেখলে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ যে আংটি পাঠিয়েছিলেন, সুলাইমান আলাইহিস সালামের আংটিতে যে পাথর ছিল, ফেরেশতারা যে পাথর নিয়ে এসে দিয়েছিলেন, ওই পাথরেও লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ কোনোদিন কালেমা শরীফ পড়তে পারে না যতক্ষণ না আল্লাহ তার জবান দিয়ে পড়ায়। যখন বান্দা কালেমা পড়ে, কালেমা শরীফ পড়ার সাথে সাথে আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ দয়াময় আমার আল্লাহ মাফ করে দেয়। মারহাবা মারহাবা। শুনছেন আপনারা? দুটো কাজ হুজুর পাক, চারটে কাজ হুজুর পাক, দুটো কাজে তোমরা কাসরাত করবে, আর দুটো কাজ হুজুর পাক বলেছেন, বলে এটা ছাড়া তোমাদের আর কোনো রাস্তাও নেই, করতেই হবে। এই দুটো জিনিস করতেই হবে। প্রথম দুটো কাজ হুজুর পাক বলেছেন কাসরাতের সঙ্গে। এক নম্বর কালেমা পড়বেন, বেশি বেশি করে কালেমা পড়বেন। রমজান মাস এলে, রমজান এমনি সারা বছর পড়বেন, রমজান মাসে বেশি বেশি করে কালেমা শরীফ পড়বেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বর, রমজান মাসে বেশি বেশি করে হুজুর পাক বলছে ইস্তেগফার করবেন, তওবা করবেন, মাফ চাইবেন। কারণ রোজাদার রোজা রাখে যখন থাকে না, রোজা অবস্থায় থাকে, তার মুখের গন্ধটা মিশকে আম্বরের থেকে খুশবু হয়। আল্লাহ পাক বলছেন, কে বলছেন এটা মাথায় রেখেছেন আপনারা?
দিন দুনিয়ার বাদশাহ আমার আল্লাহ পাক, তিনি মালিক। হ্যাঁ, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের জ্যোতির নূর আল্লাহ, সমস্ত কিছুর একমাত্র মাবুদ মাওলা রব্বুল আলামিন আল্লাহ। তিনি বলছেন রোজাদারের মুখের গন্ধটা আল্লাহর কাছে মিশকে আম্বারের থেকে প্রিয়। মুসলিম শরীফের হাদিসের মধ্যে হুজুর পাক শোনাচ্ছেন, একবার জোরে বলেন সুবহান। আর ওই খুশবুওয়ালা মুখ নিয়ে যখন তওবা করবেন, আল্লাহ পাক আপনার তওবা কবুল করবেন, জোরে বলেন সুবহান। আল্লাহ বলছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ বলছে আমাকে মাফ চাও, তওবা, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন, ভালোবাসেন, একবার জোরে বলেন সুবহান। বেশি বেশি করে সব তওবা করবেন। এক নম্বর বেশি বেশি করে কালেমা শরীফে জিকির করবেন, হুজুর পাক বলছে। আর দ্বিতীয় নম্বর ইস্তেগফার করে মাফ চাইবেন। হ্যাঁ, রমজান মাসে তো হ্যাঁ এটা তো মৌসুম, ইবাদতের মৌসুম। টুপি পারনেওয়ালাদের সংখ্যা বেড়ে যায়, দাঁতল নেলেওয়ালাদের সংখ্যা বেড়ে যায়, মসজিদে ভিড় বেড়ে যায়, কোরআন পারনেওয়ালাদের সংখ্যা বেড়ে যায়, ওয়াজের মজলিসে ভিড় বেড়ে যায়। এ তো মৌসুম, ইবাদতের মৌসুম। এই ইবাদতের মৌসুমে আপনারা কালেমা শরীফটাকেও সাথে রাখবেন আর ইস্তেগফার, মাফ চাইবেন। হ্যাঁ, হয়তো জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই, জোহরের নামাজ পড়ে মসজিদে বসে আছেন, দেখবেন একটু অনেক সময় দিল, মসজিদে বসে আছে বসে বসে ভাববেন কোথায় কি করেছেন, দীঘায় গেছিলেন, ওখানে গিয়েছিলেন, এই করেছিলেন, ওই করেছিলেন, সব ভেবে ভেবে আল্লাহর কাছে মাফ চাইবেন, ইস্তেগফার করবেন, তওবা করবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। এই দুটো হয়ে গেল। আর হুজুর পাক বলছে আর দুটো, হ্যাঁ, এই দুটো ছাড়া তোমাদের রাস্তা নেই, দুটো চাইতেই হবে। একটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহকে জান্নাত চাইবে। রমজান মাসে বেশি বেশি করে আল্লাহকে জান্নাত চাইবে। ও আউযু বিকা মিনান নার, এবং আল্লাহর কাছে জাহান্নাম থেকে বেশি বেশি করে পানাহ চাইবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহর কাছে বেশি বেশি করে জান্নাত চাইবে এবং জাহান্নাম থেকে পানাহ চাইবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন রমজান মাস চলে আসে, আল্লাহ পাক আসমানের দরজা সমূহগুলোকে খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, আর জান্নাতের দরজাকে আল্লাহ খুলে দেন। সিলসিলাতে শায়াতিন এবং শয়তানকে আল্লাহ পাক বেরি পরিয়ে দেয়, চেন পরিয়ে তাকে আটক করে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আসমানের দরজা সমূহ খোলা থেকে মুরাদ হচ্ছে রহমতের, বরকতের, মাগফিরাতের, নাজাতের দরজা আল্লাহ খুলে দেয়। জাহান্নামের দরজা থেকে, জাহান্নামের দরজা বন্ধ থেকে মুরাদ আমার আল্লাহ পাক রমজান মাসে বান্দাদের করে এমন এমন গুনাহ থেকে বাঁচিয়ে দেয় যে গুনাহ বান্দাকে জাহান্নামে নিয়ে চলে যেত, কিন্তু রোজার কারণে বান্দা সেই গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। আর বান্দা জান্নাতের দরজা খোলা থেকে মুরাদ, বান্দা এমন এমন কাজ রমজান মাসে করে নেয় যার কারণে আমার আল্লাহ বান্দাদের জান্নাত যাওয়া সহজ আসান করে দেয়। যেটা হবে না সুবহানাল্লাহ। রমজান মাস, এই রমজান মাস রোজা আল্লাহর দিদারের বড় রাস্তা। রোজার প্রতিদানই হচ্ছে আল্লাহর দিদার। হ্যাঁ, এই রমজান মাসে কলেমা শরীফ পড়বেন, বেশি বেশি করে ইস্তেগফার করবেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন, আর জান্নাতে যাওয়ার জন্য দোয়া চাইবেন। বলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য এছাড়া কোনো রাস্তা আছে আমাদের? হ্যাঁ, ওটা চাইতেই হবে। আর আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহকে চাইতে হবে না? আল্লাহকে জান্নাত চাইতে হবে না? জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে বাঁচবেন। বলেন ইনশাআল্লাহ। আর কি করবেন? হ্যাঁ, বেশি বেশি করে ইবাদত আমল করবেন, বেশি বেশি ইবাদত। হ্যাঁ, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সারা বছর নামাজ পড়লে আল্লাহ পাক ফরজের সওয়াব দেবে। রমজান মাসে নামাজ পড়বেন, একটা ফরজে আল্লাহ 70টা ফরজের সওয়াব দান করে দেবে। আমার আল্লাহ পাক সারা বছর নফলের সওয়াব দেবে। রমজান মাসে নফল পড়বেন, আমার আল্লাহ ফরজের সওয়াব দান করবেন। এ মুসলমানের ছেলেরা, সারা বছরে আমার আল্লাহ পাক
পাক যা বদলা দান করেন তার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি বদলা আমার আল্লাহ রমজান মাসে বান্দাকে দান করে দেয়। এ মুসলমানের ছেলেরা 11 মাসের 353টা রাত, আরবিতে 354 দিন হচ্ছে বছর, আরবিতে 354 দিন হচ্ছে বছর। এ মুসলমানের ছেলেরা এই 353 দিন একটা রাত আল্লাহ করেছেন 54তে। আমার আল্লাহ একটা রাত করেছে যে রাতটাকে লাইলাতুল কদর বলা হয়, সেই রাতটাকে আলফুন সাহার বলা হয়েছে। আল্লাহ বলেছে হাজার মাসের থেকে উত্তম। এই আলফুন শব্দটা উলামায়ে হযরতরা বলছেন হাজারের ক্ষেত্রে ব্যবহার হয়, হাজারের ক্ষেত্রে ব্যবহার হয়। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই এক রাত কেউ যদি ইবাদত করে, আমল করে, জিকির করে, ফিকির করে, হাজার মাসের ইবাদত আল্লাহ বান্দার আমলনামায় দান করে দেয়। তাই রমজান মাসে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাক প্রথমে এই লাইলাতুল কদরকে 30 দিনের মধ্যে লুকিয়ে দিয়েছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বললেন আল্লাহ আমার উম্মত কমজোর হবে, তারা এই 30 দিন খাটতে পারবে না, একটু কমিয়ে দেন। আল্লাহ বললেন শেষ 20 দিনে খোঁজো। আমার হুজুর বললেন আল্লাহ পারবে না, একটু কমিয়ে দেন। আল্লাহ বললেন শেষ আশারাতে খোঁজো। আমার আল্লাহর হাবিব বললেন আল্লাহ পারবে না, গুনাহগার উম্মত কমজোর, আর একটু কমিয়ে দেন না। আমার আল্লাহ পাক বললেন শেষ 5 বিজোড় রাতে খোঁজো। 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, এই 5টা রাতে একটা রাত লাইলাতুল কদর। এর মধ্যে কোনো সন্দেহ নেই, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। এই 5 রাতের একটা রাত আল্লাহ লাইলাতুল কদর করেছে। এই লাইলাতুল কদরে যদি আপনি মেহনত মুজাহাদা করেন, আমি তো বলবো আপনাদের ঘরে এই 5 রাতে মেহনত করেন, এই 5 রাত মেহনত করবেন। আল্লাহ পাওয়ার দুটো শর্ত, আমালান সালেহান, শিরক করা যাবে না। এই 5 রাতে যদি আপনি বেশি বেশি করে ইবাদত করেন, ওই এক রাতের ইবাদতটা 5-এর মধ্যে একটা রাতে লাইলাতুল কদর আছে, ওই এক রাতের ইবাদত হাজার বছর, হাজার মাসের ইবাদতের সওয়াব আমার আল্লাহ আমলনামায় দান করে দেবে। শুনছেন আপনারা মুসলমান? তা আমাদের বেশি বেশি করে এই রমজান মাসকে কাজে লাগাতে হবে। রমজান মাস এসে গেলে আল্লাহর দিদারের আল্লাহ আরো দরজা খুলে আরো সহজ করে দেন। একবার জোরে বলেন, আজ জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আমাদের সকলকে বেশি বেশি করে ইবাদত আমল করে আল্লাহর দিদার হাসিল করতে হবে। রাজি আছেন বলেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে দিদারের কাবিল বানান। বলেন আল্লাহুম্মা আমিন। আজ জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ দিদারের আসান করে দেন, আল্লাহ দিদারের কাবিল বানান। বেশি বেশি করে আমালান সালেহান, বেশি বেশি করে আমল করার তৌফিক ইনায়াত করেন। আমল সবই আছে, তার মধ্যে রোজা আল্লাহ বড় নিয়ামত করেছেন, বড় নিয়ামত করেছেন। আর একটা শেষ কথা বলে ছেড়ে দেবো। মাহমুদ গজনবী নাম শুনেছেন? মাহমুদ গজনবী, হ্যাঁ, ওনাকে দ্বিতীয় ফাতে বলা হয়, দ্বিতীয় ফাতে। হ্যাঁ, উনার সময় চেঙ্গিস খাকে প্রথম ফাতে বলা হয়, আর মাহমুদ গজনবী দ্বিতীয় ফাতে। উনি একদিন উনার খাজানার দরজা খুলে দিলেন। আরে টাকা পয়সা যেখানে খাজানা থাকে, খাজানা ধন দৌলত, দরজা খুলে দিয়ে বললেন, তিনার সব আশপাশে যত লোক ছিল বললেন যার যে যেটা হাত দেবে তার সেটা, মানে যে যেটা ছুঁয়ে দেবে সেটা তার হয়ে যাবে। যখনই খাজানার দরজা খুলে হুকুম দিয়েছেন, লোক ছুটে ছুটে সব জায়গা ধরছে, কেউ এটা ওটা ধরছে। আর ওখানে একজন হুজুর পাকের খানদান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতের একজন উজ্জ্বল নক্ষত্র হযরতে আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন। আইয়াজ হুজুর বসেছিলেন। হুজুর ছুটোছুটি করেন, লাফালাফি, হুজুর চুপ করে বসে আছেন। তখন মাহমুদ গজনবী বলে, আইয়াজ তুমি যাবে না? তুমি নেবে না কিছু? বলে হুজুর যা নেবে, মানে যেটাই ছুঁয়ে দেবে সেটাই তার। বলে হ্যাঁ গো। আবার বলছে যে যেটাই ছুঁবে সেটাই তার। বলে হ্যাঁ। আবার জিজ্ঞাসা, বলে যেটা ছুঁবে সেটাই তার। বলে হ্যাঁ। তুমি যেটাই ছুঁবে সেটাই তোমার হয়ে যাবে। আমি তো বাদশা, আমি বলে দিয়েছি, যাও। আমি বাদশা, আমি বলে দিয়েছি, আমার উপরে আর কে কথা বলো? আমি বলছি তো যেটাই ছুঁবে সেটাই তোমার। বলে হুজুর মাহমুদ গজনবী একটু ঘুরেছেন,
ফুজাইল বিন আইয়াজ পেছন দিকে এসে আস্তে করে হযরতে মাহমুদ গজনবীর কাঁধের উপরে হাত দিয়ে দিয়েছে। মাহমুদ গজনবীর কাঁধের উপরে হাত দিয়ে বলে, হুজুর বলছে, মাহমুদ গজনবী বলে, কি হলো? বলে, হুজুর আমি সব চাই না, আমি আপনাকে চাই, আমি আপনাকে চাই। হ্যাঁ, যে হুর চাই, গেলেমান চাই, উপচোয়ারা পানপাত্র চাই, সারাবন তহুরা চাই, পুলসিরাতে সওয়ারি চাই, জানাতে আমলনামা চাই, হ্যাঁ কিয়ামতের ময়দানে আরশে ছায়া চাই, হ্যাঁ যে যেটা চাই চাই। আর যারা আল্লাহ চায়, হ্যাঁ আল্লাহ যারা চায়, যারা এগুলো সব চায়, এই ইবাদত করো, করতে হবে সবই আল্লাহর হুকুম করো, এগুলো করলে এগুলো পাবে, এগুলো করলে। আর যারা আল্লাহর দিদার চাই তারা বেশি বেশি রোজা রাখো। হ্যাঁ, যে রোজা রাখলো সে আল্লাহ পেয়ে গেল, জোরে বলো। হ্যাঁ, মাহমুদ গজনবীকে ফুজাইল বিন আইয়াজ কাঁধে হাত দিয়ে বলে, আমি আপনাকে চাই। আপনারা আল্লাহ চান না, চান না, বেশি বেশি করে রোজা রাখেন। হ্যাঁ রাখেন না, শুরু করেন না, ভয় লাগবে, কি হবে রে বাবা, কি হবে রে বাবা, কি হবে। আল্লাহকে সাক্ষী রেখে আমি বহু ছোটবেলা থেকে রোজা রাখি, আল্লাহ শুকর। এই পাকে মিথ্যে কথা হলে জোয়ান, বহু ছোটবেলা, আজকে মাইকে ওইটার নাম হয়ে যাবে নাই নওজুবিল্লাহ, আমি চিন্তা করছি এটা বলে। ফটো তোলেন নে, কেন ফটো তুলছো রোজা রেখে? শুনছেন আপনারা? খবরদার, রোজা রাখবেন, আপনি ভয় খাবেন না। অনেকে ভয় খায় যে কি হবে রে বাবা, কি পানির পিয়াস লাগবে নাই, কিচ্ছু হবে না। দেখতে পাচ্ছ নি, যখন ওহুদের ময়দানে সাহাবাদের করে ধমকি দিল নয়, আল্লাহ পাক কুরআন শরীফে বললেন, আমার হাবিব, কাফেররা ধমকি দিয়াতে মুমিনদের ঈমানটা আরো তেজ হয়ে গেল। মুমিনের ঈমানটা আরো তেজ হয়ে গেল। আমরা শুকিয়ে, হ্যাঁ মনে করেন যে কমজোর, না, শুকালে আরো তেজ বাড়ে। তো রুহানি হালতে আরো তেজ বেড়ে যায়, জোরে বলেন সুবহান। হ্যাঁ, সব সেই তেজ নিয়ে একটু তাকবীর দান তো দেখি, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আলে সুন্নাতুল জামাত, মুফতি সাহেব হুজুরগণ, উলামায়ে হযরত হুজুরগণ, আগত মেহমান, মুরব্বী বাপজান চাজানগণ, জোয়ান যুবক ভাইগণ, হ্যাঁ নলডি মাদ্রাসার বাৎসরিক ইসালে সাওয়াব, নারে তাকবীর, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা। এটাই বাংলায় চালু করছি, সবাই এক একজনের সব তাকবীর চালু করছে, আমি নবীর নাম চালু করছি, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, জোরে বলেন নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা। এটা বলবো, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার আমরা রোজা পেয়ে গেছি, বলেন না সুবহানাল্লাহ। আবার এলো রমজান, আবার এলো রমজান, সবাই বলেন আবার এলো, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। মুক্তির নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা, মুক্তির নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা। মুবারক মাস, রহমের মাস, মুবারক মাস, রহমের মাস, রহমের মাস মহিয়ান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো। খুশি করে বলেন, খুশি করে। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো, আবার এলো রমজান। মানুষের সীমা, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। মুক্তির নিয়ে
বার্তা, শান্তির নিয়ে বার্তা, মুক্তির নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা। মুবারক মাস, রহমের মাস, মুবারক মাস, রহমের মাস, রহমের মাস মহিয়ান। আবার এলো, আবার এলো রমজান। সবাই বলে আবার এলো, আবার এলো রমজান। আগে ছোটবেলায় যখন চাঁদ উঠতো আমরা দেখতাম, এখন তো ছেলেরা মোবাইলে ব্যস্ত। আমরা ছোটবেলায় ইনারা সব করেছেন, আপনার আমার বয়সে 19 স্কিট যারা আছেন, 19-এ জন্ম, ওইসব ইনারা তো অনেক আগেকারের মানুষ। আমরা ছোটবেলায় চাঁদ উঠলে দৌড়াতাম, এই হু করে দৌড়চ্ছি, নারে তাকবীর আল্লাহ বলে দৌড়চ্ছি, এ মাথা সে মাথা, বাড়িতে সব এই চাঁদ উঠে গেছে, চাঁদ উঠে গেছে, আবার যে চাঁদ উঠে গেছে। এরকম করেছেন না আপনারা? বলেন। হ্যাঁ, এখন আর সব আছে? এখন সব তুলে দিয়েছে। হ্যাঁ, সেই খুশি নিয়ে বলেন আবার সেই ছোটবেলার মতন, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো, আবার এলো রমজান। আল্লাহুম্মা সাল্লি আলা, এটা পানিতে ফেলতে, পানিতে ফেলতে সংক্ষেপ করে দিলাম, আল্লাহ কবুল করেন। আমার আসার কথা ছিল 2টোয়, সেই জায়গায় এসে পৌঁছেছি আমি 3টে, পৌনে 3টের দিকে, কম বেশি 50। এই খোলা ফুটা থেকে আসতে 50 মিনিট সময় লেগেছে। এত সরু রাস্তার লরি তো 4-5টা লরি ঢুকে, এই রাস্তায় খুব লরি চলছে, কথা বুঝতে পেরেছো? তো যাই হোক, আল্লাহ মাফ করেন, আমার নসিবে রেখা ছিল। আর ভালোই হয়েছে, রোজা রেখা তো 2 ঘন্টা 2.5 ঘন্টা কাজ করা যাবে না। যেটুকুন আল্লাহ করিয়েছেন, 2-1 কথা বলছি, আল্লাহ বলিয়েছেন, হ্যাঁ সব হক হালালের সঙ্গে চলবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, রোজার মাসের খেয়াল রাখবেন, আদব তাজিম করবেন। এই রমজান মাস আল্লাহর দিদারের বড় একটা নৈকট্য, বড় একটা সুযোগ, জোরে বলেন সুবহান। হ্যাঁ হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? এগুলো সব খেয়াল রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। হুজুর চাঁদা তুলে দেবো একটু, মানে দাদুজানের মাথায়, দাদুজানের ভিড় দিয়ে। আচ্ছা, আগের বছর জলসার জন্য তুলে দিই আমি। আগের বছর ইফতার হবে তো? ও 30টা বাচ্চা থাকে, আবাসিক লিল্লা বোর্ডিং চলে এখানে। কত করে চাল লাগে মাসে? কত করে চাল লাগে? 3 কুইন্টাল কমবেশ চাল লাগে। হ্যাঁ, 12 মাসে 12 জন দায়িত্ব নিয়ে এলেন, 3 12 36 কুইন্টাল। একজন 1 কুইন্টাল করে চাল দেন, 36 জন। কি আছে বলেন, হাত তোলেন। প্রথমে বলেন রমজান মাস, সারা বছর দান করবেন, যা ফায়দা রমজান মাসে বেশি, রমজানে বেশি বেশি দান করবেন, সারা বছর থেকে বেশি বেশি রমজানে দান করবেন। বলেন কি আছে, আদা করেন, বিসমিল্লাহ বলে হাত তোলেন। কত করে দাম একটা? 3600 টাকা দাম। আমিও টাকা বলছি, 3600 টাকা দাম, কমবেশ। বলেন কে দেবে? আছেন কেউ? আর একজন শুরু করেন 1 কুইন্টাল দিয়ে প্রথমে। কি নাম আপনার? দাউন, আল্লাহ বরকত দেবেন। হুজুর পাক 3 বার কসম খেয়ে বলেছেন, যার খুব যায় কুদরত আমার জান, সেই সত্তার কসম, দানের মাল কোনোদিন কমে না, দান করলে আল্লাহ বাড়িয়ে দেয়। জীবনে দান করে কেউ ফকির হবে না, দান করলে কোনোদিন কমে না, দান করলে বাড়ে বাড়ে বাড়ে, আল্লাহর কসম বাড়ে। জোরে বলেন। আপনি বল 1 কুইন্টাল। কি নাম আপনার? শামসুর রহমান। 1 কুইন্টাল, নারে তাকবীর। 1 কুইন্টাল দিবেন। কি নাম আপনার? আমার মারুফ স্যার। হ্যাঁ, আল্লাহ ওনাকে আরো বড় করেন। মারুফ স্যার, মারুফ ভাই আমার টিচার, উনি 1 কুইন্টাল, নারে তাকবীর। 2 কুইন্টাল। আর কে দেবেন? ওইটা বাপজান। কি নাম? আব্দুর রাজ্জাক চাচাজি, আমার বাপজান আব্দুর রাজ্জাক গাজী চাচাজি। 1 কুইন্টাল, নারে তাকবীর। 3 কুইন্টাল। আর কে দেবেন? আর কে দেবেন বলেন? দেরি করেন না, জোয়ান ছেলেরা দেন, মুরব্বী বাপেরা দেন। কত টাকা কত দিকে চলে যাচ্ছে? হ্যাঁ, 26 কেজি চাল নগদ এনে দিয়েছে, নারে তাকবীর।
আমার ওই বাপজান হাত তুলেছে দেখেন, আমার জিয়াদ আলী বাপজান চাচাজি 1 কুইন্টাল। নারায়ে তাকবীর। 4 কুইন্টাল হলো। আর কে দেবেন বলেন? আর কে দেবেন বলেন? আরে বাবা, এ তো মাদ্রাসার ছাত্ররা খাবে, যাকাতটা বলে দেবেন যে যাকাত এটা মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? হাজী আব্দুল সামাদ সাহেব চাচাজি 1 কুইন্টাল। নারায়ে তাকবীর। 5 কুইন্টাল। আর কে দেবেন? ওপর থেকে যদি দিতে চান দেন, আল্লাহ খুশি হবেন। আচ্ছা এখন নয়, দাঁড়ান। 1 কুইন্টাল, 1 কুইন্টাল, 5 কুইন্টাল হয়েছে। আর কে দেবে বলেন? রেজাউল মোল্লা 1 কুইন্টাল দেবে, আমার ভাই রেজাউল মোল্লা ভাই। নারায়ে তাকবীর। 6 কুইন্টাল। আর কে দেবে বলেন? 36 কুইন্টাল লাগবে, হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল, আল্লাহ। আর কে আছে বলেন? 7 নম্বরে কে দেবেন বলেন? হুজুর আমার কাছে চেয়ে নিতে পারলে আমি দেবো 1 কুইন্টাল। আমার মনে থাকবে না, ভুলে যাবেন। আমাকে চেয়ে নিতে হবে, বারবার 2বার 3বার ফোন করে করে হুজুর চাল দেন চাল দেন করতে হবে। পারবেন? নাম্বার দিয়ে দেবো। হ্যাঁ দেবো, লিখে নেন। 1 কুইন্টাল দেবো ইনশাল্লাহ। 7টা হলো, 7 কুইন্টাল হলো। আর কি আছে বলেন? আমি যখন দিচ্ছি হুজুর 1 কুইন্টাল। আর মুফতি সাহেব আব্দুর রউফ সাহেব উনি 1 কুইন্টাল। নারায়ে তাকবীর। 8 কুইন্টাল। আর কে দেবে বলেন? আমার বাপজান হুজুরের কাছে আছে। বাপজানের নাম বলেন না। আমার তরিকুল চাচাজি 1 কুইন্টাল। নারায়ে তাকবীর। 9 কুইন্টাল। আর 1 কুইন্টাল দিলে 10 কুইন্টাল হবে। ওইখানে হাত তুলেছে দেখেন চাচাজি। আবেদ সর্দার চাচাজি 1 কুইন্টাল। নারায়ে তাকবীর। 10 কুইন্টাল। আর কি আছে বলেন? আর কেউ আছেন? আর কি আছে বলেন? ও আচ্ছা, আমাদের মসজিদে, এই মসজিদে নয় তো, এই মহল্লা নয় তো, তাহলে থাক। মাশাআল্লাহ। আচ্ছা আমাদের 10 কুইন্টাল হলো তো? না না, 10-এর পর থেকে নামগুলো বলেন। হাজী তরিকুল চাচাজি 1 কুইন্টাল। 11 কুইন্টাল। সাইদ সর্দার ভাই হবে, হ্যাঁ 1 কুইন্টাল। নারায়ে তাকবীর।
এক মিনিট। শাকিল মন্ডল 1 কুইন্টাল। নারায়ে তাকবীর। 13 কুইন্টাল। মুস্তাকিম মোল্লা শেখপুরে বাড়ি 1 কুইন্টাল। নারায়ে তাকবীর। 14 কুইন্টাল। কি নাম আপনার? বলেন। সাহেব ভাই 1 কুইন্টাল। নারায়ে তাকবীর। 15 কুইন্টাল। তাড়াতাড়ি, হ্যাঁ সময় নেই তো, একটু তাড়াতাড়ি দিতে হবে, ইফতারের সময় হয়ে যাবে। আব্বা আম্মা ইন্তেকাল হয়ে, কি নাম আপনার? শাহজাহান মোল্লা। আব্বা আম্মার জন্য 1 কুইন্টাল দিন। নারায়ে তাকবীর। কত হলো তাহলে? 16 কুইন্টাল। 16 কুইন্টাল হলো তো না 17? 16 কুইন্টাল। নারায়ে তাকবীর। আর কি আছে বলেন? এবার 50 কেজি করে দেবো, তাড়াতাড়ি দেন। 50 কেজি দেন। 50 কেজি 1 কুইন্টাল। যদি 50 কেজি দুজন হলে আমাদের হয়ে যাবে 16 কুইন্টাল। তো 16 কুইন্টাল হয়েছে। আর কি আছে বলেন? 16 কুইন্টাল হয়েছে। 15 কুইন্টাল হয়েছে। আল্লাহ আল্লাহ। বলছিলাম 15 কুইন্টাল হয়েছে। 50 কেজি করে দেন। 50 কেজি আছেন কেউ? 50 কেজি আর 25 কেজি। আপনি 25 কেজি দেবেন বলছিলেন। আমার হাজি সাহেব চাচি 50 কেজি চাল দেবে। নারায়ে তাকবীর। 15 50 15 15.5 সাবদার সর্দার 50 কেজি। নারায়ে তাকবীর। 16 কুইন্টাল হলো। 16 কুইন্টাল। আর কি আছে বলেন? আপনি কত দেবেন বললেন? কি নাম আপনার? হাফেজ আবুল হোসেন ভাই 25 কেজি। নারায়ে তাকবীর। একজন 25 কেজি দেন। 25 কেজি করে দেন। মা আসার ছাত্রদের আব্বা যারা এসেছেন, গার্জিয়ান, হ্যাঁ কিছু কিছু করে দেন, আল্লাহ খুশি হবেন। কুতুবউদ্দিন সর্দার 4 জন মিলে 1 কুইন্টাল চাল দেবে। নারায়ে তাকবীর। 17 কুইন্টাল। ঠিক আছে। আল্লাহ জান্নাতে ছেড়ে দিয়েছে। আমার বাপ জান আব্বা আম্মা জানের জন্য 50 কেজি দিচ্ছে। তাঁতি লেখেন, এখানে লেখেন আব্দুল সালাম চাচাজি। আপনি কি করছেন? হ্যাঁ আব্দুল সালাম চাচাজি 50 কেজি মানে 1750 হলো। আর ওনার নাম কি? মনিরুল ভাই। মনিরুল ভাই জুরিলি বাড়ি 1 কুইন্টাল। নারায়ে তাকবীর। 1850 18 কুইন্টাল মানে 18.5 কুইন্টাল। বলেন আর কি আছে বলেন? উঠে যান না, একটু পাগড়িটা দেওয়া হবে তো, তারপর থেকে নামাজ। খাওয়া দাওয়ার কোনো ব্যাপার, অত হুড়োহুড়ি করছেন কেন? নামাজ তো সবাই পড়বে ইনশাআল্লাহ। বসেন। কত হলো? 17 18 50। আর কি আছে? 50 কিলো দেন। 19 50 কিলো 25। কি নাম? নাম কি? সমেত সর্দার। সমেত সর্দার 25 কেজি। নারায়ে তাকবীর। 1875 হলো। আমার চাচির নামে 25 কেজি। 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। চাচির নাম কি? আপনি লেখেন না। আবেদ আলী মোল্লা চাচাজি 25 কেজি। নারায়ে তাকবীর। 19 কুইন্টাল। আব্বু বলো তাহাবিব মোল্লা কত দেবে? এই তাহাবিব মোল্লার নামে 1 কুইন্টাল লেখেন। এই যে তাহাবিব মোল্লা, তাহাবিব মোল্লা বাচ্চাটার নাম, ওর আব্বার নামটা লিখে নেন। 1 কুইন্টাল 20 কুইন্টাল হলো। নারায়ে তাকবীর। চাচি আমাকে বলেন, আমি বলে দিচ্ছি। কি নাম আপনার? আমার জামশেদ চাচি 50 কেজি। নারায়ে তাকবীর। 20 50 হলো। আমেদ আলী সর্দার 1 কুইন্টাল। নারায়ে তাকবীর। 21 50। সমেত সর্দার 50 কেজি। নারায়ে তাকবীর। 22 কুইন্টাল। ওয়ালাইকুম আসসালাম।
আপনার নাম কি বলেন? রুহুল আমিন ভাইয়ের নাম লেখেন। 50 কেজি সমস্যা 50 কেজি। আমার রুহুল আমিন ভাইয়ের নামে লেখেন। এই রুহুল আমিন ভাই। নারে তাকবীর। এটা মোবাইলে রেকর্ডে দিয়ে রেখে দিলে পরে আচ্ছা শোনেন শোনেন, দাঁড়ান। আমাকে হিসাবটা দেবেন তো। রুহুল আমিন লিখেছেন 22 কুইন্টাল, আপনি 50 কেজি দিচ্ছেন। আপনি কি দিচ্ছেন? তৌসিফ। তৌসিফ তো আমাকে বলেন। তৌসিফ সর্দার 50 কেজি। নারে তাকবীর। 2250। কি নাম? আচ্ছা এ মহাশয়, মহাশয়ের নাম কি? এই মহাশয়টার নাম কি? আপনার নাম কি? আপনি আমার দিয়ে খেয়াল করেন, আমি যেটাকে বলবো সেটাকে লিখবেন। আপনি অন্য নিজে নিজে লিখতে যাবেন না। 3 বন্ধুর নাম কি বল? একজনের নাম বলে দাও। তাজুল সর্দারের নামে 3 বন্ধু মিলে 50 কেজি। নারে তাকবীর। 23 কুইন্টাল। ঠিক আছে বাপজান, আপনার নাম বলেন। নূর মোহাম্মদ মন্ডল। আমার দিয়ে খেয়াল করবেন। নূর মোহাম্মদ মন্ডল 50 কেজি চাজি দেবে। নারে তাকবীর। 2350। কি নাম? রাকিবুল মোল্লা, মিজানুর মোল্লা আর খোকন মোল্লা, খোকন গাজী, এই 3 জন মিলে 1 কুইন্টাল চাল। নারে তাকবীর। 2450। আল্লাহ কবুল করে। আম্মু যাও। রুহুল আমিন মন্ডল 25 কেজি। কোথা বাড়ি? এখানেই বাড়ি। রুহুল আমিন মন্ডল লেখেন। এই আমাকে বলো, আমাকে বলো। রুহুল আমিন মন্ডল লেখেন। এ কচি, তোমার নাম কি? এদিকে আই না। গোপন দান 1 কুইন্টাল লিখেছেন। ওই তো বাচ্চাটা বল, এদিকে যাও। এই বাচ্চা এদিকে আয়। গোপন দানটা লিখেছেন? গোপন দান ওনার নামটা লিখে রেখে দাও। গোপন দান 1 কুইন্টাল। 2550। নাসিরউদ্দিন, নাসিরউদ্দিন 50 কেজি চাল দেবে। নাসিরউদ্দিন। নারে তাকবীর। 26 কুইন্টাল। কি নাম? তাসবির হোসেন মন্ডল লেখেন। নাসিরউদ্দিন 50 কেজি। তাসবির হোসেন 50 কেজি। নারে তাকবীর। কত হলো? 27, 26500, 2650। 50 কেজি 2650। এই তাসবির হোসেনের বাড়ি কোথা? সব এখানেই বাড়ি। অন্য জায়গার লোক হলে একটু বলে দেবেন। আচ্ছা আর কি আছে বলেন? 2650। রুহুল আমিন তোমার বাড়ি কোথা? এই ছেলেটা রুহুল আমিন ছাত্র। এই রুহুল আমিন আলাদা। এই রুহুল আমিনটা আলাদা। আবার নতুন করে রুহুল আমিন দুটো ঢুকেছে। হ্যাঁ। নারে তাকবীর। আর 50 কেজি দেন, 27 কুইন্টাল হবে। মিরিত ইন্তেকাল হয়ে গেছে। মরহুমা সুফিয়া বিবির নামে কত? 50 কেজি চাল। নারে তাকবীর। 27 কুইন্টাল। আপনার নাম বলেন? আবু বাক্কার। আবু বাক্কার ভাইয়ের নামে লেখেন। 25 কেজি। নারে তাকবীর। 2725। বাপজান কি নাম? হাজি, হাজি ফজলার রহমান। আমার বাপজান কত? 50 কেজি। 50 কেজি চাল দেবে। নারে তাকবীর। আরো জোরে তাকবীর দাও। নারে তাকবীর। হ্যাঁ 2750 হলো। 75, 2775। হ্যাঁ একজন 25 কেজি দেন, 28 কুইন্টাল হবে। কি নাম? জাহিদুল বাড়ি সর্দার 25 কেজি। নারে তাকবীর। 28 কুইন্টাল। ডেকোরেটরস লেখেন। ডেকোরেটরস এগুলো পরে বলছি। দুজন মিলে 50 কেজি। ডেকোরেটর আপনার পিন্টু ডেকোরেটর, ডেকোরেটর না, দুজন মিলে 50 কেজি চাল দেবে। নারে তাকবীর। 1 মিনিট দাঁড়াও করছি। লিখেছেন জিয়ারুল কাটা।
25 কেজি বেশি হলো, তাই তো? নারায়ে তাকবীর। আল্লাহ আকবার। আপনার নাম? ইব্রাহিম। 50 কেজি চাল দেবে। নারায়ে তাকবীর। কত হলো? 2800। 28 কুইন্টাল 25। আপনার নাম? উবাইদুল্লাহ। 25 কেজি লেখেন। নারায়ে তাকবীর। উবাইদুল্লাহ সরদার। নারায়ে তাকবীর। 29 কুইন্টাল। শুকর আলী। আব্দুল শুকুর। আব্দুল শুকুর আলী কত? 25 কেজি দেবে। আব্দুল শুকুর আলী 25 কেজি। নারায়ে তাকবীর। আর ক কুইন্টাল বাকি আছে গো? 6 কুইন্টাল মতো। হ্যাঁ, আচ্ছা এগুলো বলে দিই, একটু হিসাব করো তো। আব্দুল সরদার হোসেন 50 কেজি। আবু বক্কর সাহেব 50 কেজি। আবু রাইহান 50 কেজি। নাসিরউদ্দিন সর্দার 50 কেজি। গোপন দান 1000 টাকা। অলিউদ সর্দার 50 কেজি। 1 কুইন্টাল 2 কুইন্টাল 2.5 কুইন্টাল। কত হলো তাহলে? 25 29 25। হ্যাঁ। হাফিজুল বিশ্বাস 50 কেজি। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। হাফিজুল বিশ্বাস 30 কুইন্টাল 31 32 32.5 32 50। আর কি আছে বলেন? আর বেশি বাকি নেই। 36 কুইন্টাল বাকি দরকার। নাসিরউদ্দিন শাহ সর্দার। নাসিরউদ্দিন সর্দার 50 কেজি চাল দিয়েছে আর 1 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর। কত হলো? গোপন দান 1 কুইন্টাল। নারায়ে তাকবীর। 34 কুইন্টাল 34.5 কুইন্টাল। আর 1.5 কুইন্টাল হলে 36 হয়ে যাবে 12 মাসের। আল্লাহ শুকর। আর কেউ আছেন? আসতে না, ওনার পায়ে যন্ত্রণা হচ্ছে। রোজা রেখে মাথা গরম করুনি। এ মিয়া ঠান্ডা হও। মিয়া ঠান্ডা হও। রোজা লেগে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাও। নারায়ে তাকবীর। শয়তান বাঁধা আছে ভিতরে ভিতরে, সব শয়তান আছে তো। শয়তান বাঁধা আছে আমাদের ভিতরে। জুনায়েদের ভিতরে একটা শয়তান আছে, মুফতি সাহেবের ভিতরে একটা আছে, ইনার ভিতরে একটা, হাফেজ সাহেবের ভিতরে, সব ভিতরে একটা করে নফসের শয়তান আছে না নেই? ওতে বাঁধা নেই, ওইটাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। ঠান্ডা হও। নারায়ে তাকবীর। বলো। দাদু দাদির নামে 1000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর। আচ্ছা কত হলো? কত হলো? এই নম্বরটা লিখে নেন। 50 কেজি। নারায়ে তাকবীর। 35 কুইন্টাল হলো। আর শেষ বেলা 1 কুইন্টালে 36 করে দেন। কি আছে বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিউল মুজনাবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ বেলা 1 কুইন্টাল কে দেবে বলেন না? 36 কুইন্টাল। আপনি? আমি গজল বলবো ইনশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমার আবার একটু আমি একটুখানি চতুর্দিকে ঘিরে ঘুরে করতে ভালো লাগে, জানেন তো। যে কোনো জিনিস ঘিরতে। 36 হয়ে গেল, সালাম ক্যাম পড়বো, গজল গাইব। আর একটা খেয়ে দেবে বলেন না? একজন দেন। ওপর থেকে একজন দাও তো। আপনি দিয়েছেন? আপনি দিয়েছেন চাল? তুমি দাও না। তুমি এই লোকটা কে? তুমি 1 কুইন্টাল দাও। আপনি দেন না কেন? দেন 1 কুইন্টাল চাল দেন। আচ্ছা দেন 50 কিলো। না না 25 নয় 50। এই লোকটা কে বলো দেখি? শিক্ষক হুজুর হলেও এই হুজুর কমাচ্ছে। উনি কই? 50। এই দেখেন আপনি দেখেন এখানে খুলি হয়ে গেল 1 কুইন্টাল। আর বাপজান 25 কেজি। আচ্ছা বাপজান 25 কেজি, হুজুর 25 কেজি।
মাসা হুজুর 25 কেজি, বাপজান 25 কেজি। বাপজান নাম কি? হাজি তালেবুর রহমান, আমার চা হাজি 25 কেজি। আর পেছনে কত? আপনি কত? কি নাম? রিন্টু মোল্লা 50 কেজি। নারে তাকবীর! 36 কুইন্টাল হয়ে গেছে। 3 দিয়ে 36 হয়েছে। ওইটা আমার পরে যিনি আছেন উনি তুলবে। আর হুজুর উঠবে না? আসবেন না? আচ্ছা, আপনি সকলে একটু উঠে দাঁড়ান, হুজুর পাককে সালাম দেব। ইয়া নবী সালাম। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आशियों की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम। दिल की रास भी तुम ही हो, हमसरास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल सलाम, अलैका, जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम, সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ, মজা আছে না নেই? হুজুর পাককে বেশি বেশি করে আপনারা সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই ছেলেটা পাগড়ি পাবে, নাম কি? মোহাম্মদ হোসেনুর রহমান। মোহাম্মদ মনিরুল ইসলাম চাচাজির ছেলে হোসেনুর রহমান ইনশাআল্লাহ পাগড়ি পাবে। এর মাথায় পাগড়ি ইনশাআল্লাহ এক্ষুনি প্রদান করা হবে। নারে তাকবীর, দস্তরবন্দ মাহফিল, নারে তাকবীর, নারে তাকবীর। এটা ধরেন না। মাশাআল্লাহ, নলডি আমিনিয়া মাদ্রাসার আরো একটি ফসল সমাজ উপহার পেতে চলেছে। হাফেজে কোরআন যে ছেলেটির ঘর হচ্ছে চাপালি হোসেনপুর, ছেলেটি দীর্ঘ কয়েক বছর আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ মেহনত করেছেন। আল্লাহ তার সিনাই কোরআন, আল্লাহ তার সিনাই হেফাজত করেছেন। আজকের তার হাতে মাদ্রাসার পক্ষ থেকে কিছু উপহার দেওয়া হবে এবং ফুরফুরা শরীফের আওলাদে মোজাদ্দেদুজ্জামান পীরজাদা জুনায়েদ সিদ্দিকী আল কুরাইশি হুজুরের হাত দ্বারাই তার মাথায় পাগড়ি পরানো হচ্ছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীরজাদা জুনায়েদ সিদ্দিকী আল কুরাইশি সাহেব, নারায়ে তাকবীর। হাফেজে কোরআন, হাফেজে কোরআন, কালামুল্লাহ শরীফ
নারে তাকবীর। মোবারকবাদ ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির চতুর্থ প্রজন্ম পীরজাদা আলহাজ শাহ সুফি জুনায়েদ সিদ্দিকী আল কুরাইশি হুজুর কেবলা তিনি হাত মুবারক দিয়ে মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছেন। আমরা সকলেই দোয়া করব আল্লাহ পাক তাকে যেন হাফেজে মুকাম্মাল আমরণ পর্যন্ত আল্লাহ পাক নসিব কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। আমি নগণ্য গুনাহগার, একবার আধ ঘন্টা 1 ঘন্টা যে কি হয়তো চিল্লাচিল্লি করলাম, এর জন্য রাগ করলাম, ফটো তোলার জন্য আমাকে মাফ করে দেবেন, আপনারা খারাপ মনে করবেন না। আর আমি হুজুরকে একটা দায়িত্ব দিয়েছি যে একটা কিতাব হুজুর লিখছেন, ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যেন আল্লাহ পাক আসান করে দেন সকল, আল্লাহুম্মা আমিন। ওই কিতাবটা যদি বের হয় ইনশাআল্লাহ আমাদের পুরো বর্তমান যেসব ফিতনা হয়েছে, আজান নিয়ে, মুনাজাত নিয়ে, আজানের পরে হাত তুলে দোয়া চাওয়া নিয়ে, মুনাজাত করা নিয়ে, এই তারাবির 20 রাকাত নামাজ নিয়ে যেসব ফিতনা শুরু হয়েছে, তার সব ইনশাআল্লাহ দলিল আদিল্লা দিয়ে কিতাব ছাপানো হচ্ছে। ইশাল সাহেব পরে রোজার পরেই ইনশাআল্লাহ বেরোবে, তার আগে হয়ে উঠলো না। আপনারা সকলে দোয়া চাই যেন আল্লাহ পাক, দোয়া চাই আপনারা দোয়া করেন যেন আল্লাহ পাক হুজুরের হায়াত দারাজ করেন, এটাকে আসান করে দেন সকল, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আরেকটা কথা, আমাদের নুরুল আমিন সাহেব একটা মাদ্রাসা, ওই জায়গাটার নাম কি, গাড়াকই বাজারে একটা মাদ্রাসা কালকে মিস্ত্রি থেকে লাগবে, ঢালাই হবে, এটা আপনার লক্ষ্য রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। আপনারা সকলে এখানে নামাজ হবে তো, এখানে নামাজ হবে, আপনারা সকলে একটু বসে যান, একটু ছোট, আচ্ছা দাঁড়িয়ে থাকে, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفور يا رب العالمين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمنا। আল্লাহ সমস্ত শাহ হুজুর পাক সাল্লাল্লাহু পাক কদমে নজর পৌঁছে দেন, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, হক হালালের শুনে চলার তৌফিক ইনায়াত করেন, আমাদের রোজাগুলোকে কবুল করেন, বাকি রোজাগুলো আদায় করার তৌফিক ইনায়াত করেন, তারাবির নামাজগুলোকে কবুল করেন, বাকি তারাবিগুলো আদায় করার তৌফিক ইনায়াত করেন। এই মাদ্রাসাকে আপনি কবুল করেন, মাদ্রাসা হিতাকাঙ্ক্ষী দরদি যারা আছে কবুল করেন, মা সাহেব কমিটি সাহেবান যারা আছেন আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ পাক যারা দান খেরাত করেছে আল্লাহ তাদের কবুল করেন। আল্লাহ বাচ্চাটা হুসেনুর রহমান আল্লাহ তার ইয়াদ সালামত রাখেন, তাকে হাক্কানি হাফেজ করেন, আল্লাহ তার দিনে তাকে দিনের খেদমত লেন আল্লাহ, তাকে দিনের খেদমত আপনি লেন আল্লাহ। আরো যিনারা সব আছেন আল্লাহ সকলকে কবুল করেন, যারা পেরেশানি আছে পেরেশানি দূর করে দেন, ফিতনা ফাসাদ আছে ফিতনা ফাসাদ দূর। আল্লাহ পাক যারা ব্যবসা করে, ঘেরির ব্যবসা, এখানে সব বেশি জলকাট, আল্লাহ আল্লাহ জমিন আসমানে বরকতের দরজা খুলে দেন আল্লাহ আপনি, আল্লাহ পাক তাদের বেশি বেশি করে হালাল রুজিতে বরকত দান করেন আল্লাহ। এত বেসুমার দৌলত দান, বেসুমার দৌলত দান, বেহিসাব খরচ করনে ওয়ালাও করেন আল্লাহ। আল্লাহ যারা, আপনি তো বখিলকে দোস্ত রাখেন নে, বখিলকে বন্ধু রাখেন নে, আল্লাহ তাদের ঘরে বেহিসাব দৌলত দান করেন, বেহিসাব খরচা করনে ওয়ালা বানান আল্লাহ। আপনি আপনার হাবিবের নালায়ন পাক রাসূলের দোয়া কবুল করেন আল্লাহ পাক। আমরা সবাই মরে যাব, আমাদের মওতের সময় মাথার কাছে রাসূলুল্লাহ হাজির করে দেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দিদার অবস্থায় আমাদের সকলের মওত নসিব করেন আল্লাহ পাক। এই ছোট্ট দোয়া করা কুদরতি কদমে রাখলাম, আপনি আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি নালায়ন পাক রাসূলের দোয়া কবুল করেন। বারাকাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজান হবে, নামাজ হবে। আর আমি একটা গজল বলতে বললেন তো, ইনশাআল্লাহ পরে আবার হবে, সময় নেই, রোজার মাস তো। আল্লাহ सजाया गया है दो आलम को ऐसा कि जन्नत का नक्शा नजर आ रहा है। सजाया गया है दो आलम को ऐसा कि जन्नत का नक्शा नजर आ रहा है। ओ देखो जहां में
नबी आ रहा है कि सजदे में काबा नजर आ रहा है। अल्लाहुम्मा सल्ली अला फोटो তোলেন নে फोटो তুলুনি সৈয়দনা মাওলানা মুহাম্মদ আল্লাহ কবুল করে। আমি ওই বাপজানটার দিকে খেয়াল করে ওই গজলটা গাইলাম তো ওই বাপজান আমার কেমন ভাবে বললো আদর করে, হ্যাঁ আদর করে বলেছে একটা গজল বলবেন নে, ওনার আদর দিকে আমি আর থাকতে পারি। আসসালামু আলাইকুম। এখনই আজান হবে, আজানের সাথে সাথে নামাজ হবে। যাতে রোজু নেই অজু করে আসুন, এখানেই নামাজ হবে। আজানের সাথে নামাজ হবে, তারপরে ইফতারের ব্যবস্থা আমরা সব বসিয়ে দেবো। আপনার সবাই যাদের অজু আছে কাতার দিয়ে বসে যান, যাদের অজু নেই অজু করে আসুন, পাশে জায়গা আছে। এক্ষুনি আজান হবে। যাদের অজু নেই অজু করে একেবারে কাতার দিয়ে বসে যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن পাগড়ি প্রদান করব। হুজুর কিবলা স্টেজে আসলে ইনশাআল্লাহ আমরা তাকে পাগড়ি। আচ্ছা হুজুর হুজুর করছে। মাশাআল্লাহ, আজকের নলডি আমিনিয়া হেফজুল কোরআন মাদ্রাসার দাস্তারবন্দি ও বার্ষিক ইসালের সাপ। তো আপনারা যারা রাস্তায় আছেন, বাড়িতে আছেন, এইমাত্র আমাদের কাছে তাশরিফ রেখেছেন আওলাদে মোজাদ্দেদুজ্জামান ফুরফুরা শরীফের পীরজাদা আলহাজ হজরত মাওলানা জুনায়েদ সিদ্দিকী ওয়াল কুরাইশি মাদ্দাজিল্লাহুল আলী। হুজুর কেবলা এইমাত্র এসেছেন, নামাজ আদায় করছেন, এখনই স্টেজে আসবেন। মোজাদ্দেদুজ্জামান আমিরুস শরিয়াত কুতুবুল আলাম শাইখুল বাঙ্গাল শাইখুল মিল্লাতে ওয়াদ্দিন হাদিয়ে দাওরা গাউসে সামদানি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির চতুর্থ প্রজন্ম। বাংলা আসাম খ্যাতনামা ওয়াইজিন, লক্ষ লক্ষ যুবকের আইকন। আমরা সকলেই একেবারেই আবাল বৃদ্ধ বনিতা সকলেই আমরা যার নাম শুনেছি, যাকে আমরা চিনি, তিনি হলেন ফুরফুরা শরীফের নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর আওলাদে মোজাদ্দেদুজ্জামান পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ওয়াল কুরাইশি সাহেব, পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ওয়াল কুরাইশি সাহেব, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, অনেক রাস্তা অতিক্রম করে এসেছেন আপনাদের খেদমতে, আমাদের খেদমতে। যারা রাস্তায় আছেন দয়া করে এই জান্নাতের বাগানে এসে বসুন। এখনই হুজুর বয়ান করবেন, তাকরীর করবেন, এখনই আপনারা ভিতরে চলে আসেন। আর বাচ্চাদের দস্তারবন্দি পাগড়ি পরানো হবে ইনশাআল্লাহ হাফেজ ছেলেদের।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, একের পর এক উলামায়ে হযরত ওয়াজ নসিহত পেশ করলেন। নগণ্য গুনাহগার আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছেন। দু এক কথা বলি এলান সকল আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم বাঙালিদের স্বভাব খারাপ, শুধু গোজাগুজি করে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। গেনটা কমান। থাক না, নসিবে যেটুকুন আছে ওইটুকুনি হবে, ওর থেকে বেশি কেউ কিছু করতে পারবে না। কি গো, নসিবে যে জুতো মারা লেখা থাকে না, কেউ ইজ্জত দিতে পারবে না। আর নসিবে যে ইজ্জত লেখা থাকে কেউ জুতো মারতে পারবে। সাফ সাফ সাফ। আমরা তো মুসলমান, কপালের উপর ঈমান এনেছি আমরা, নসিবের উপর, তকদিরের উপরে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা खुदा दे वास्ते एक बार आजा, खुदा दे वास्ते एक बार आजा, के टुर चले आ तेरा बीमार आजा, के टुर चले आ तेरा बीमार आजा। तेरे बिन दिल मेरा। फोटो তোলেন না কেন? হারাম কাজ করছেন রোজা বসে বসে বসে, রোজা রেখে। तेरे बिन दिल मेरा एक पल नहीं रहंदा, तेरे बिन दिल मेरा एक पल नहीं रहंदा, मेरा दिल रखे क्या
दिलदार आजा या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आजा अल्लाहुम्मा मैं सदके तेरी आओ मिठिया गल्ला तो मैं सदके तेरी आओ मिठिया गल्ला तो सोना बन ओ मिठी मुख्तार आजा या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आजा अल्लाहुम्मा सल्ली आला जोरे जोरे पढ़े अलाले सैयदना गमा दे बोझ ने बेहाल कीता गमा दे बोझ ने बेहाल कीता गमानू दूर कर गमखार आजा या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आजा अल्लाहुम्मा सल्ली आला अलाली থাক বেশি তোলেন থাক وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا प्यारे हाजिरीन मजलिस उपस्थित दिन दौद इस्लाम दरदी আমার মুরব্বি মুরব্বি বাপজান চাজান গনেরা জওয়ান যুবক আমার ভাইজানেরা স্নেহের কচি কচি বাচ্চারা তালিবুল ইলম মাদ্রাসার ছাত্ররা উলামায়ে হযরতগণ উস্তাদগণ মুফতি সাহেব হুজুর আগত মেহমান দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দানিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে খাস শুকর আমরা কেউই যোগ্য নয় রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও দুনিয়ায় আল্লাহ যে কটা জান্নাত করেছেন তার নৈকট্য লাভের মজলিস করেছেন তার রাজাই লাভ করার মজলিস করেছেন সেই নিয়ামতপূর্ণ জান্নাতের টুকরায় আমাদের আল্লাহ পাক এই মুহূর্তে বসিয়ে দু এক কথা বলা এবং শোনার তৌফিক ইনায়াত করেছেন এর জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ লম্বা চড়া কোনো আলোচনা নয় সংক্ষেপের উপর সংক্ষেপ করে দু এক কথা কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফামান কানা আল্লাহ বলেন না যে বড় লোক গরিব ধনী আমির ফকির এই সাদা চামড়া কালো চামড়া মেয়ে ছেলে আল্লাহ কিচ্ছু আল্লাহ বলেছে ফামান কানা যে কেউ আরজু রাখে আরজু
তামান্না রাখে, তামান্না কিসে? লিকায় রব্বি। আল্লাহর দিদারে কি বলছেন বলেন? আল্লাহ পাক কি বলছেন বলেন? যে কেউ আমি আল্লাহ আমার দিদারের আরজু রাখি। আপনারা কারা আল্লাহর দিদারের আরজু রাখেন? আপনারা কি লোক গো তোমরা? জোরে বলবেন, বুঝতে পারেন না। আল্লাহর দিদারের আশা রাখেন? জোরে বলেন। আল্লাহকে দেখতে চান? বলেন বলেন, জোরে বলেন। আরে বলতে হবে তো, হ্যাঁ আল্লাহ পাককে বলতে হবে না? আল্লাহ পাক তো বলছেন আমাকে বলো কি চাও, তুমি বলো, আমার কাছে চাও। আল্লাহ পাক বলছেন যে কেউ আমি আল্লাহ আমার দিদারের আরজু রাখি। আপনারা দিদারের আরজু রাখেন তো সবাই? বলেন ইনশাআল্লাহ। আমরা সবাই আল্লাহর দিদারের আরজু রাখি। আল্লাহর দিদার হবে, আল্লাহর দিদার হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসেছিলেন, মাথার উপর পূর্ণিমের চাঁদ, সাহাবা হুজুরা সব বসে আছেন। হঠাৎ করে হুজুর পাক বললেন এই পূর্ণিমের চাঁদের দিকে তাকাও। সাহাবারা সব চাঁদের দিকে তাকালেন। হুজুর পাক বললেন যেমন চাঁদ দেখতে পাচ্ছ পরিষ্কার, ওরকম পরিষ্কার তোমরা আল্লাহর দিদার পাবে। যেটা হবে না সুবহান, পরিষ্কার চাঁদ, পরিষ্কার আল্লাহর দিদার পাবে। জোরে বলেন সব মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধ উম্মতিরা, আমার আল্লাহ পাক বড় দয়াময়। আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বিচার শুরু করে দেবেন। জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে। জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে। জান্নাতে বসবাস করবে। আমার আল্লাহ পাক কিছু সময় অতিক্রম হয়ে যাওয়ার পরেতে হযরত জিবরাইল সাল্লামকে দিয়ে আমার আল্লাহ ঘোষণা করাবে। হযরত জিবরাইল সাল্লামকে দিয়ে সংবাদ পাঠাবে। পায়গাম আমার আল্লাহ পাক হযরত জিবরাইল সাল্লামকে পাঠাবে, যাও জিবরাইল আমার জান্নাতীদের বলে দাও খোলা ময়দানে জড়া হয়ে যাওয়ার জন্য, খোলা ময়দানে জড়া হয়ে যাওয়ার জন্য। ওই সময়তে আমার আল্লাহ পাকের হুকুম, হযরত জিবরাইল সাল্লাম এসে জান্নাতীদের বলবেন তোমরা খোলা ময়দানে জড়া হয়ে যাও। কেন জড়া হয়ে যাও? তোমরা কি আল্লাহ দিদারের আশা করো না? ওই সময়তে সবাই খোলা ময়দানে জড়া হয়ে যাবে। আমার আল্লাহ পাক তাদের জিজ্ঞাসা করবেন, হ্যাঁ আমার বান্দারা বলো বলো তোমরা কি জান্নাত পেয়ে গেছো? তারা বলবে হ্যাঁ আল্লাহ জান্নাত পেয়ে গেলাম। ওই সময় আল্লাহ পাক বলে হুর পেয়েছো? হ্যাঁ হুর পেয়ে গেলাম। আর গেলেমান পেয়েছো? হ্যাঁ গেলেমান পেয়ে গেলাম। উপচে পড়া পানপত্র পেয়েছো? পানপত্র পেয়ে গেলাম। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ একটা একটা করে সব গুনাতে থাকবে। আর জান্নাতীরা সবাই বলবে হা হা হা। ওই সময় আল্লাহ বললে যা ওয়াদা হয়েছে সব কি তোমরা পেয়ে গেছো? বলার সাথে সাথে জান্নাতীরা বলবে আল্লাহ সব পাইনি, এখনো বাকি আছে। আমার আল্লাহ বলে কি বাকি আছে? তখন জান্নাতীরা বলবে সব পেয়েছে, এখনো দিদার পায়নি। আল্লাহ আপনার দিদার বাকি আছে। সব জান্নাতীরা জড়া হয়ে যাবে। আমার আল্লাহ পাক জান্নাতীদের ডেকে কি করবেন? আমার আল্লাহ পাক জড়া করবেন সবাই। কোনোটা হিরে, কোনো মণি মুক্তা, কোনোটা রূপ, কোনোটা সোনা, নানা রকমের সব অলংকারের চেয়ার থাকবে। চেয়ার আল্লাহর কুদরতে যে যেমন আমল করবে সে সেই চেয়ারে সব বসে যাবে। সে সব চেয়ারে যে কি করবে? বসে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, ওই সময় আমার আল্লাহ জিবরাইল সাল্লাল্লাহু হুকুম করবে পর্দা তোলো। প্রথম পর্দা তুলে দেওয়া হবে। প্রথম পর্দা তুলে দেওয়ার সাথে সাথে নূরের এমন চমক দেখবে। নূরের চমক দেখার সাথে সাথে জান্নাতীরা সেজদায় পড়ে যাবে। যখনই জান্নাতীরা সেজদায় পড়ে যাবে আমার আল্লাহ পাক বলবে এবার জান্নাতি বান্দারা মাথা তোলো, মাথা তোলো। সেজদা তো হয়ে গেছে, আর সেজদা নয়। সেজদা তো তোমরা দিয়েছো যার বদলাতে, যার বদৌলতে আজ আমার দিদারে তোমরা বসে আছো। মাথা তোলো, মাথা তোলো। ওই সময় আমার আল্লাহর বান্দারা
ওই নূরের দিদার করবে। তারপর আমার আল্লাহ বলবেন আর একটা পর্দা তুলে দাও। যখনই আবার পর্দা তুলে দেওয়া হবে, পর্দা তুলে দেওয়ার সাথে সাথে এত নূর দেখবে, এত জ্যোতি দেখবে, এত সুন্দর দেখবে, ওই সময়তে বান্দারা সহ্য করতে পারবে না, আবার সেজদায় পড়ে যাবে। আবার বান্দারা আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাবে। আমার আল্লাহ আবার বলে মাথা তোলো, মাথা তোলো। ওই সময়তে আমার আল্লাহ পাক আবার সর্বশেষ পর্দা তুলে দেবে। যখন পর্দা তুলে দেবে, বান্দার আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না। পরিষ্কার বান্দারা বেনিকাব আল্লাহর দিদার করবে। যারা হবে না সুবহানাল্লাহ, পরিষ্কার বেনিকাব বান্দারা আল্লাহ দিদার করবেন। জোরে বলেন সুবহান। আল্লাহ দিদার হবে, পরিষ্কার আল্লাহ দেখবে। হায় হায়, বান্দা আল্লাহকে দেখবে আর আল্লাহ পাক বান্দাকে দেখবে। বান্দা আল্লাহ দেখে রাজি হয়ে যাবে আর আল্লাহ বান্দাদের উপরে রাজি হয়ে যাবেন। জোরে বলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে ওই যে দিদার হবে, 100 কোটি হোক, 500 কোটি হোক, 1000 কোটি হোক, হ্যাঁ 10,000 কোটি হোক, 20,000 কোটি হোক, হ্যাঁ আরব খরব বিলিয়ন বিলিয়ন মানুষ আল্লাহ পাকের দরবারে আল্লাহ দিদার করবে না? বলেন 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 না। আপনারা সব, আমরা সব, আমরা যতজন আছি, আমরা ওই দলের ভিতরে ঢুকতে চাই না? চাই? বলেন, আমরা সবাই ওই দলের মধ্যে ঢুকতে চাই, ওই দলভুক্ত হতে চাই। আমরা সবাই ওই দলভুক্ত হতে চাই। আপনারা সব হতে চান না? চান না? আমরা সবাই ওই দলভুক্ত হতে চাই। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তাহলে আল্লাহ দিদারে যারা আশা করে, আমার আল্লাহ পাক বলছে দুটো কাজ তাদের, ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এক নম্বর কাজ হচ্ছে তাকে বেশি বেশি করে নেক আমলগুলো করতে হবে, তাকে বেশি বেশি করে আমালান সালিহা, বেশি বেশি। ফটো তুলিস নি? এই কেন ফটো তুলছিস? রোজা রেখেছিস? এই রোজা রেখেছিস? বেরোজদার না রোজাদার রে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আল্লাহ দিদার কারা পাবে? অমর সত্য, চির সত্য, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। যে দিদার দেবেন তিনি ঠিক করে দিচ্ছেন কি করে আল্লাহ দিদার পাওয়া যাবে। যিনি দিদার দেবেন তিনি দিদারের রাস্তা বলে দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন এক নম্বর হচ্ছে ফালিয়ামাল আমালান সালিহা। এক নম্বর হচ্ছে বেশি বেশি করে কি করতে হবে? ফটো তুলতে। ওরা কি কালা নাকি? ওরা তো শুনতে পাচ্ছে। ফটো তোলা একেবারেই শরিয়াতে হারাম। তারপরে হুজুর এটাকে অত্যন্ত ঘৃণার চোখে দেখে। আর রমজান মাস, বারবার ফটো তোলা ওয়াজের ডিস্টার্ব হচ্ছে। যারা ফটো তুলছেন নিষেধ করা হচ্ছে। ফটো তুললে আল্লাহর দরবারে কায়ামতের দিন আপনি জবাবদিহি করবেন, নিষেধ করার পরেও যদি ফটো তোলেন। ঠিক আছে, কটা কাজ বললাম? আল্লাহ বলছে দুটো। একটা আমালান সালিহান, ভালো ভালো আমল করতে হবে, বেছে বেছে। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, ইবাদত, আমল, জিকির, ফিকির, সাদকা, টুপি, দাড়ি, হ্যাঁ জুব্বা, হ্যাঁ দান, খায়রাত, মানুষকে খাওয়ানো, এই ইফতারের মজলিস, সব আমালান সালিহান, খুঁটে খুঁটে বেছে বেছে সব বেশি বেশি করে আমল। হ্যাঁ, কোন আমলকে ছোট মনে করবেন না। মুফতি সাহেবরা বসে আছেন, আমার তো খেয়াল নেই, বলে দিতে পারেন। একজন বড় আল্লাহর ওলি ছিলেন আর বড় আলেম ছিলেন। আমি সে ছোটবেলায় যদি মনে থাকে বলবেন তো। উনি একদিন স্বপ্ন দেখছে যে তোমার জীবনের সবচেয়ে সেরা আমল কোনটা। উনি একদিন কিতাব লিখছিলেন, জানেন তো। কিতাব লিখতে লিখতে পেনটাকে একটু দোয়াতে ডুবিয়ে, কালিতে ডুবিয়ে একটু পেনটাকে উঁচুতে তুলে রেখে একটু কিছু ভাবছিলেন। কিছু লিখার আগে ভাবে না?
ওই সময় একটা মাছি বসে পেঁয়াজ বুঝিয়ে দিয়েছিল, মাছি বসে পেঁয়াজ বুঝিয়েছিল। ওই সময় পেনটা লড়াই নাই, উনি তাকে পানিটা পান করতে দিয়েছে, মানে তার পেঁয়াজটা বুঝাতে দিয়েছে। আমার আল্লাহ পাক এতেই রাজি হয়ে গেছেন, এতেই খুশি হয়ে গেছেন, এর ওসিলায় আল্লাহ তাকে জান্নাত দান করেছেন। ছোট আমল কিছু নেই, সব আমল বড়। আল্লাহ কোনটাকে পছন্দ করে, তুমি সারা জীবন নামাজ পড়লে কবুল হল, আর একটা পাথর সরিয়ে দিয়েছে আল্লাহ কবুল করে নিয়েছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? তো আমল কোনো ছোট নেই, সব আমলই আল্লাহর দরবারে প্রিয়, আল্লাহর দরবারে প্রত্যেকটা আমলকে ভালোবেসে বেসে করতে হবে। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে একটা আমল দেন, যে আমলটা আমি বেশি বেশি করে করবো। আল্লাহ বললেন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। যখনই এটা বললেন, বলার সাথে সাথে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই পড়ে, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে হুজুর কিছু আমল দেন, আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ও কি বলবে? হুজুর তো লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পড়ে। মুসা আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ তো আল্লাহ সবাই পড়ে। আল্লাহ পাক তখন বললেন, মুসা তুমি কি এটাকে ছোট মনে করেছো? লা ইলাহা ইল্লাল্লাহ যদি একটা দাড়িপাল্লা চেপে দেওয়া হয়, আর সারা পৃথিবীর 18,000 মখলুকাতকে যদি আরেকটা দাড়িপাল্লা চেপে দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ দাড়িপাল্লা আল্লাহ ভারী করে দেবে, যেটা হবে না সুবহানাল্লাহ। কত নিয়ামত আল্লাহ দিয়েছে, কোনো আমল ছোট না, সব আমলগুলোকে আমাদের মহব্বতের সাথে করতে হবে। আমালান সালেহ, আমালান সালেহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদ, এবং আল্লাহর সঙ্গে শিরক করলে হবে, আল্লাহর সঙ্গে